হ্যালো স্টুডেন্টস, ছাত্রমিত্র ম্যাথমেটিক্স। এখন আমরা সলভ করছি নবম শ্রেণী কোষে থেকে 14-এর একের দাগের অঙ্কটা আছে প্রীতম এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে, যার এবি সমান 5 সেমি, বিসি সমান 6 সেমি, সিডি সমান 4 সেমি, ডিএ সমান 3 সেমি এবং কোণ এবিসি সমান 60 ডিগ্রি। আমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করব। তাহলে কী করতে হবে? প্রথমে যে বাহুগুলো দেওয়া আছে সেই বাহুগুলো আগে খাতার উপরে এঁকে নিতে হবে। প্রথমে 5 সেমি আছে, আমরা 5 সেমি বাহুটা প্রথমে অঙ্কন করলাম। তারপরে দেওয়া আছে দেখো 6 সেমি, আমরা তোমার 6 সেমি বাহুটা এখানে অঙ্কন করব। 6 সেমিটা অঙ্কন করলাম। তারপর দেওয়া আছে সিডি 4 সেমি, এখানে 4 সেমি একটা বাহু আমরা অঙ্কন করছি। তারপর ডিএ 3 সেমি দেওয়া আছে, ডিএ 3 সেমি একটা বাহু আমরা অঙ্কন করলাম। বাহুগুলো অঙ্কন করার পরে যেভাবে নাম দেওয়া আছে নাম দিতে হবে। প্রথমে আছে এবি বাহু, তারপর দেওয়া আছে দেখো বিসি বাহু, তারপরে সিডি বাহু, তারপরে আছে ডিএ বাহু। প্রতিটা বাহুর মাপ নিচে লিখতে হবে। প্রথমটা আছে 5 সেন্টিমিটার, পরেরটা আছে 6 সেন্টিমিটার, নিচে লিখবে সব। তারপরটা আছে 4 সেন্টিমিটার, পরেরটা আছে 3 সেন্টিমিটার। এইভাবে আমরা 4টে বাহু এখানে অঙ্কন করেছি। এবারে আমাদের একটা বড় সরলরেখা নেব, যে কোনো মাপের একটা বড় সরলরেখা, যেটা এখানে বড় বাহুর থেকে বড় হবে। নিয়ে প্রথমে কি করব, আমরা এবিসি কোণটা অঙ্কন করে নেব 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ অঙ্কন করার সিম্পল নিয়ম, এখানে কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ নিতে হবে, নিয়ে সেই একই মাপ ঠিক নির্দিষ্ট করে বসাতে হবে, যেন এদিক ওদিকে না হয়। সম্পাদ্য খুব নিট অ্যান্ড ক্লিনভাবে করতে হয়। এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, এই দুটোকে যোগ করে দেবো। এবারে যোগ করলাম, 60 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। এবারে কোণটার নাম ছিল কি? এবিসি, মানে এখানে নিঃসন্দেহে বি হবে। তাহলে এখানে বি, এবিসি আমরা এইভাবে মাপ নেব। তাহলে প্রথমে এবি বাহু 5 সেমি আছে, আমরা কেটে নিলাম। এই বাহুটা সমান করে এখান থেকে কেটে নিতে হবে। তাহলে কি হলো? এটার নাম হবে নিঃসন্দেহে এ, কারণ এবি 5 সেমি বলা আছে। এইভাবে ঠিক করে নিতে হবে। তারপরে আছে বিসি বাহু, বিসি বাহুটার মাপ নিলাম, নিয়ে বি বিন্দুতে ধরে এখান থেকে কেটে নিচ্ছি। তাহলে এটা নাম হবে সি, নিঃসন্দেহে এটা 6 সেমি, সঙ্গে সঙ্গে লিখে দেবে, তাহলে আর কোনো ভুল হবে না। তারপরে আছে কি আছে? 4 সেমি ডিএ বাহু, ডিএ বাহু বলতে তাহলে কোথা থেকে? এই না, ডিএ না, সিডি বাহু। সিডি মানে এখান থেকে হবে, সি বিন্দু আছে, এখান থেকে একটা বৃত্তচাপ এখানে অঙ্কন করলাম। তারপরে আছে ডিএ বাহু, ডিএ বাহুটা ছিল কত? আমরা মাপ নিয়ে নিলাম 3 সেমি। 3 সেমি এখান থেকে ধরে এখানে কেটে নিতে হবে। তাহলে এটা হলো কি? ডি। তাই সবকটা বাহু কিন্তু এইভাবে পরস্পর মিলে যাচ্ছে। এবার স্কেলের সাহায্যে এটাকে আমরা যোগ করে দেবো। যোগ করলে কি হলো? আমাদের চতুর্ভুজটা অঙ্কন করা হলো। এটা আছে 4 সেন্টিমিটার, এটা আছে 3 সেন্টিমিটার। আমরা চতুর্ভুজটা অঙ্কন করলাম। এবার কি করতে হবে? চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে আমরা কি করব? এখানে এসি কর্ণটা যোগ করব। এসি কর্ণটা আমরা পরস্পর যোগ করে নেব। নিয়ে এই এসি কর্ণের সমান্তরাল অঙ্কন করব ডি বিন্দু দিয়ে। তো যার সমান্তরাল অঙ্কন করতে হবে, নিয়মটা হচ্ছে সেই বাহুটার মাপ নিতে হবে। তাহলে এসির সমান্তরাল বলে এসির মাপটা নিয়েছি, নিয়ে ডি বিন্দুতে কাঁটাটা ধরে নিচে একটা বৃত্তচাপ আঁকতে হবে। এবারে এই ওপরের বাহুটার মাপ নেব, নিয়ে এখানে ধরে এই বিন্দুতে ধরে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব।
দুটো যেখানে ছেদ করেছে তার সঙ্গে আমরা ডি বিন্দুটা যোগ করে দেবো, তাহলে কি হবে, সমান্তরালটা অঙ্কন করা হবে। এবারে সি বিন্দু থেকে এখানে এই বড় সরলরেখাটাকে এখানে এই সমান্তরালটা যেখানে ছেদ করেছিল সেখান থেকে একটা সরলরেখা টানলাম, এখানে নাম দিলাম আমরা ই, এটা এল নাম দিয়ে রাখলাম। তাই এখানে চতুর্ভুজ এ বি সি ডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ কোনটা হলো বলো তো, বিইসি, এটা আমাদের নিচে লিখতে হবে। অতএব চতুর্ভুজের একটা ছবি দাও, দিয়ে লেখো এ বি সি ডি সমান ত্রিভুজ কোনটা, বিইসি, বিইসি, চতুর্ভুজ এবিসিডি সমান ত্রিভুজ বিইসি। তাহলে আমরা কি করলাম, এখানে বলা হয়েছিল চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো, আমরা এইভাবে কিন্তু অঙ্কন করলাম। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে শিখতে গেলে, জানতে গেলে কি করতে হবে, আমাদের চ্যানেলটাকে ফলো করতে হবে, এবং এই চ্যানেলটাকে ফলো করতে হবে এবং ছাত্রমিত্র অ্যাপটা ইনস্টল করতে হবে। তাহলে তোমার ক্লাসের সমস্ত অঙ্কের সমাধান এই অ্যাপের মধ্যে থেকে তুমি পরস্পর পেয়ে যাবে।